একটা শান্ত ছোট্ট গ্রাম। গ্রামের ছেলে অরিন্দম একেবারে সাধারণ গরিব পরিবারের ছেলে। পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ থাকলেও তার কাছে কোনো স্মার্টফোন ছিল না। একদিন হঠাৎ করেই গ্রামের এক পুরনো বাজারের কোণে সে একটা অদ্ভুত ফোন খুঁজে পেল। ফোনটা চকচকে কালো রঙের আর স্ক্রিনে ছোট্ট করে লেখা ছিল, এই ফোন তোমার ভাগ্য বদলাবে। প্রথমে সে ভেবেছিল কেউ হারিয়ে ফেলেছে, কিন্তু চারদিকে জিজ্ঞাসা করেও কোনো মালিক খুঁজে পেল না। শেষমেশ ফোনটা সে বাড়িতে নিয়ে এলো। ফোনটা চালু করতেই দেখা গেল ভেতরে অদ্ভুত সব অ্যাপ, যেমন ভবিষ্যৎ জানার অ্যাপ, যেটা খুললেই কারো আগামী দিনের ঘটনা বলে দিত। ম্যাজিক ক্যামেরা, যেখানে ছবি তুললেই সেই মানুষটার মনের আসল ভাবনা স্ক্রিনে লেখা আসত। ইচ্ছেপূরণ অ্যাপ, যেখানে যা লিখবে ঠিক সেই জিনিস কয়েক ঘন্টার মধ্যেই সত্যি হয়ে যাবে। অরিন্দম প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু একদিন মজা করে লিখল, আমার পড়ার জন্য নতুন বই চাই। কিছুক্ষণ পরেই গ্রামের পোস্ট অফিস থেকে লোক এসে তার হাতে এক বড় বাক্স তুলে দিল। ভেতরে ভরে আছে নতুন নতুন বই। এরপর থেকে অরিন্দম ওই ফোন দিয়ে অনেক মানুষকে সাহায্য করতে লাগল। কারো ওষুধ দরকার হলে, কারো ফসল নষ্ট হলে, কিংবা কারো হারিয়ে যাওয়া গরু খুঁজে না পেলে অরিন্দম সেই ফোন দিয়ে সব সমস্যার সমাধান করে দিত। কিন্তু ফোনটার একটা নিয়ম ছিল। স্ক্রিনে একদিন সতর্কবার্তা এলো, তুমি যদি নিজের স্বার্থে লোভ করো তবে এই ফোন চিরকালের জন্য অদৃশ্য হয়ে যাবে। অরিন্দমের সামনে তখন বড় পরীক্ষা। তার ইচ্ছে ছিল বড় শহরে গিয়ে ধনী হওয়ার, অনেক টাকা কামানোর। কিন্তু সে ভাবল, যদি আমি লোভ করি ফোনটা হারিয়ে যাবে, কিন্তু যদি মানুষের উপকার করি তবে সবার ভালো হবে। অরিন্দম ফোনটা দিয়ে গ্রামকে এক স্বপ্নের জায়গা বানিয়ে তুলল। পড়াশোনা, চিকিৎসা, চাষবাস সবকিছুতেই উন্নতি হল। শেষমেশ একদিন ফোনটা নিজেই অদৃশ্য হয়ে গেল। কিন্তু ফোন হারালেও অরিন্দম শিখেছিল, সত্যিকারের জাদু থাকে মানুষের মন আর ভালোবাসায়, কোনো ফোনে নয়।